খানা পিনা এগুলো পেশাব পায়খানা সাফ করা, আর কি যেন ভাবে, আকাশের দিকে তাকায়। আমি মনিবের কাছে দাম পাই না, মনিব আমাকে দাম দেয় না, অন্যান্য চাকরদেরকে দাম দেয়। আমি হাফসি গোলাম, আমি তো একজনের সৃষ্টি। দেখেন মনের ভিতরে হেদায়েত কাহাকে বলে, দেখেন বিশ্বাস কাহাকে বলে, দেখেন আন্তরিকতা কাহাকে বলে। হযরতে বেলাল মনে মনে চিন্তা করে, আয় আল্লাহ, হঠাৎ করে মুখ দিয়ে আল্লাহ বের হয়েছে, হঠাৎ করে আমি দাম কিভাবে পাবো, কার কাছে গেলে আমি দাম পাবো? এই আকাশ, এই চন্দ্র সূর্য অতিবাহিত হইতেছে, ডোবে ওঠে ডোবে ওঠে, নিশ্চয় এর একজন পরিচালক আছে। দেখেন হেদায়েত কিভাবে আসে, দেখে এই বিস্তৃত আকাশ, খুঁটিবিহীন, এই সামিয়ানা কয়েকটা খুঁটি আছে, খুঁটি না থাকলে পড়ে যাবে। আরে বিশাল আকাশ, কোনো খুঁটা নাই, এর তো নিশ্চয় এখন পরিচালক আছে। এই চিন্তাটা রাত্রিতে উট দুম্বার পাশে নামাজের শুরুতে বসে মনে মনে কি যেন ভাবতেছে। ইতিমধ্যে কে যেন কানে কানে বলতেছে, বেলাল, তুমি যদি দাম পাইতে চাও, আব্দুল্লাহর বেটা ইতিম ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ তার দলে ভর্তি হয়ে যাও, তাহলে তুমি দাম পাইবে। ঘটনা আপনারা জানেন আমার ভাইয়েরা, ঘটনা বলা মাকসাদ না। হেদায়েত এমনই জিনিস, জোরাজুরি করেও হয় না, টাকা পয়সা দিয়েও হয় না। হেদায়েত আলাদা জিনিস। এইবার হযরতে বেলাল রাতের অন্ধকারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মনোবরায় বসে আছে সাহাবীদের নিয়ে, বেলাল চলে আসতেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কি খেয়াল করছো, আমি এই দিক থেকে মসজিদ নববীতে গেলে এই চিত্রগুলো ভেসে ওঠে, বুঝছেন ভাই? মনে হয় যে এখনই আসতে হইতেছে ঘটনা। মরকাবায় বসলে, চক্ষু বন্ধ করলে তখন দৃশ্যগুলো সামনে ভেসে ওঠে। আল্লাহ রাসূল বলতেছে, দেখো উমায়ের গোলাম, তার থেকে আমি সুগন্ধি পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। রাতের অন্ধকারে আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন হযরতে বেলাল। আল্লাহ রাসূলের দরবারে আসার পরে আল্লাহ রাসূল বললেন, বেলাল, তুমি কিভাবে আসলে বাবা? বিস্তারিত ঘটনা আমার ভাইয়েরা, আমি ঘটনা বলতে চাই না, ঘটনা বলা মাকসাদ না। হযরত বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমি আপনার অধিকারটুকুকে বুঝে নিতে চাই। আল্লাহ রাসূল বলতেছে, বেলাল, তুমি যদি ঈমান গ্রহণ করো, কালেমা গ্রহণ করো, তোমার উপর কিন্তু নির্যাতন হবে, অমানসিক নির্যাতন হবে, কারণ তুমি একজনের গোলাম, তুমি তো স্বাধীন না, তুমি হইলে পরাধীন। হযরত বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। আমার অন্তরের ভিতরে আমি আপনাকে আর আল্লাহকে জায়গা দিতে চাই, দ্বিতীয় কোনো মনিবকে আমি আমার ভিতরে জায়গা দিতে চাই না। আল্লাহ রাসূল খুশি হইলেন, হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়লেন। আল্লাহ রাসূল মুতাআলা করতেছেন কিতাব সাহাবীদের নিয়ে। হযরত বেলাল বেশ কিছু সময় সেখানে থাকলেন। থাকার পরে আল্লাহ রাসূল বলল, হে বেলাল, তুমি যেহেতু একজনের গোলাম, তুমি চলে যাও বাবা। যদি জানতে পারে তাহলে তোমার উপর নির্যাতন এখান থেকে শুরু হয়ে যাবে, তোমাকে হয়তো আর সে নিবে না, তুমি যেহেতু একজনের গোলাম। হযরত বেলাল চলে গেলেন উমায়ের গোয়াল ঘরে। যাওয়ার পরে জিকির করতেছে, ধ্যানে বসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরের ভিতর জিকির হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হইতেছে। বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, অনেক সময় পার হয়ে গেছে। অন্য অন্য চাকর নৌকর্তারা এসে দেখে গোয়ালের দরজাও খুলে নাই, উর্দুম্বা বের করে নাই, পেশাব পায়খানাও সাফ করে নাই। উমার কাছে তা নালিশ দিছে, হে মনিব দেখেন আপনার গোলাম বেলাল অবাধ্য হয়ে গেছে, কত বেলা হয়েছে সে এখনো ওঠে নাই, উর্দুম্বা পেশাব পায়খানা সাফ করে নাই, নালিশ দিছে। উমাইয়া হাতে ব্যাট নিয়ে আসার পরে দেখে দরজা বন্ধ, দরজা আঘাত করে, দরজা খোলে না। হযরতে বেলাল এমন এক মনিবের প্রেমে পড়েছে, এই ধান্দায় আছে, এই জিকিরে আছে, এদিকে মনিব এসে ডাক পেতেছে, দুনিয়াবি মনিব, তার কোনো দিকে খেয়াল নাই। লাঠি দিয়ে দরজা ভাঙ্গার পরে তাকায় দেখে একটা উর্দুম্বার নিচে কোনো পেশাব পায়খানা নাই, গোটা গোয়াল পরিষ্কার। তখন চাকরদেরকে ডাক দিয়ে বলতেছে, চাকরের বাচ্চারা, চাকর তোরা মিথ্যা অপবাদ দিলি কেন? কই সে বেলাল তো গোয়ালঘর পরিষ্কার করেছে। তাকায় দেখ কোনো উর্দুম্বার নিচে একটু পেশাব একটু পায়খানা নাই, তোরা আমার কাছে মিথ্যা অপবাদ দিলি কেন? এইবার যে বেলালকে ডাকে, বেলাল, বেলাল শোনে না। বেলাল কিসের ধান্দায় আছে? আল্লাহর প্রেমে পড়েছে। ভাই আমরাও তো জিকির করি, আমরাও তো নামাজ পড়ি, আর বেলাল কেবল মাত্র মুসলমান হয়েছে, দেখেন তার কালেমার তেজ দেখেন। হযরতে বেলাল কোন দিকে খেয়াল নাই, জিকির হইতেছে। উমাইয়া কাছে দাঁড়াইয়া দেখে এমন একজনের জিকির করতেছে, উমায়ের তো শরীরে মনে করেন আগুন ধরে গেছে, মারছে পেটন ব্যাট দিয়ে, হযরতে বেলালের ধ্যান ভেঙে গেছে। তখন বলতেছে, বেলাল তুই কার জিকির করতেছিস? তাড়াতাড়ি ছেড়ে দে, তাড়াতাড়ি ছাড়, পিটন শুরু হয়ে গেছে। হযরতে বেলাল বলতেছে, হে আমার মনিব, আপনি আমাকে মারতে পারেন, যত খুশি মারতে পারেন মারেন, কিন্তু আমি একজন, আমি বেলাল আপনার গোলাম হতে পারি, কিন্তু আমি এমন এক অদৃশ্যমান আল্লাহর প্রেমে পড়েছি, এমন এক বান্দার মহব্বত আমার অন্তরের ভিতরে ঢুকেছে, যে মহব্বত আমাকে 7 টুকরা করলে এই মহব্বত বের করা সম্ভব না, বের করা সম্ভব না। আপনারা ঘটনা জানেন, সারা দিন সারা রাত মারছে, রক্তের টুকরা হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে, চামড়া উঠে গেছে, গোস্ত ছিঁড়ে ছিঁড়ে গেছে। রাত্রিতে বিশাল আকারে পাথর বুকের উপর দিয়ে চলে গেছে। সকালে এসে লাশ ফেলে দিবে। সকালে এসে দেখে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে পাথর উঠতেছে আর ডাবতেছে, উঠতেছে আর ডাবতেছে, সুবহানাল্লাহ, জিকির করতেছে। আবার পিটন শুরু হলো। তার ভাই, দিনী ভাই, রাসূলের 1 নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক খবর পাইলেন। পাওয়ার পরে 1000, সংক্ষেপে বলতেছি, স্বর্ণ মুদ্রা দিয়া বেলালকে কিনে নিয়ে রাসূলের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল বেলালের দেহ মোবারক দেখে এত কান্না কানলেন, দাড়ি মোবারক ভিজে, জুব্বা ভিজে, আল্লাহর জমিনে পানি ভরা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের কান্দনে সাহাবায়ে কান্দন, মানে মানুষের আকৃতি আর নাই। সারা রাত পিটাইছে, সারা দিন মারছে, গোস্তের টুকরো হয়ে গেছে, তাও বেলালের মুখ থেকে বের হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদ 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 শব্দ হইতেছে। এইবার আল্লাহ রাসূল চোখের পানি মোছার পরে হযরত বেলালকে বুকে জড়ায়া ধরে ডান উরুর উপর বসায়া বলতেছে, বেলাল আমি তোমাকে বলছিলাম যে তুমি যদি কালেমা গ্রহণ করো তোমার প্রতি অমানবিক নির্যাতন হবে। দেখো বাবা, বেলালের 2টা ঠোঁট মুচকি মুচকি হাসতেছে
আর জিকির করতেছে রাসূলের কথা শোনার পরে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন কোরআনুল কারীমের আয়াত নিয়ে নাজিল হইলেন আল্লাহ রাসূলের দরবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনুল কারীম সূরা নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, বেলাল, আমার 1 নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, তার উদ্দেশ্যে কোরআন আয়াত নাজিল হয় নাই। অন্যান্য সাহাবী মুসলমান হয়েছে, আমার খাদিজাতুল কুবরা মুসলমান হয়েছে, কোরআন আয়াত নাজিল হয় নাই। আর তোমায় মুসলমান হওয়ার জন্য তোমার উপর নির্যাতনের বদৌলতে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত আমার প্রতি নাজিল করেছে। সুবহানাল্লাহ। কেন? লেখক লেখেন যে হযরত বেলাল ছিল হলো কৃতদাস, আরেকজনের গোলাম ছিল। গোলাম থাকা অবস্থায় মুসলমান হয়েছে, হওয়ার পরে যে নির্যাতন হয়েছে, এই নির্যাতনের বিনিময়ে আল্লাহ পাক জগৎবাসীর জন্য শিক্ষণীয় বিষয় কোরআনুল কারীমের আয়াতকে আল্লাহ পাক আল্লাহ রাসূলের প্রতি এই সময় নাজিল করে দিলেন। আর বললেন যে হাজার কষ্ট হলেও যারা প্রকৃত ঈমানদার হবে তারা এমনই ভাবে ঈমানকে টিকে রাখার জন্য নিজের শরীর কেন সব কিছু বিলীন করে জীবন পর্যন্ত দ্বিতীয় তারা দ্বিধাবোধ করিবে না। এই আয়াতের দ্বারা শিক্ষা। আমার ভাইরা, আজ কোরআনের মাহফিল, মসজিদকে কেন্দ্র করে মাহফিল। এই দুনিয়ার হাকিকত 9:30 বেজে গেল, দেখছেন? প্রধান মেহমান আসার সময় হয়ে গেল। এই দুনিয়ার হাকিকত আল্লামা লেখক লিখেছেন, কিতাবে আসছে 4টা ইট স্বর্ণের ইট আর 3 জন মানুষের মরা দেহ হলো দুনিয়ার হাল হাকিকতের সাথে তুলনা করছে। হযরত ঈসা আলাইহিস সালামের সময়কার ঘটনা। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াতের কাজে সাহাবীদের কিনে যাইতেছে। যাইতে যাইতে জনমানবহীন এলাকা, লোকজন খুব কম, বহু দূর পর গ্রাম। এক একটা গ্রাম পার হয় 2-3 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়ার পরে পুরাতন কবরস্থান। কিছু দূর যাওয়ার পরে দেখে এক কবরস্থানের ভিতরে উপরে মরা মানুষের মাথার খুলি ওই মাটির উপরে আছে। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ তখন হাতে